আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সকাবের ওয়েল সিল কেটে একদম বাজে অবস্থা। তো আপনাদের বাইকে যদি সামনের সকাবের ওয়েল সিল এরকম কেটে যায়, তো এটা আপনারা পরিবর্তন করেন, কিন্তু পরিবর্তন করার পরে আবার কিছুদিন পরে আবার কেটে যায় এবং সামনের সাসপেনশন হার্ড হয়ে থাকে। এই বিষয়ে বলবো। তো আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন সকাবের কাজ কিভাবে করলে অ্যাকুরেট হয় এবং লং লাস্টিং বেশি হয়। তো চলুন আমরা হচ্ছে এখন সাসপেনশন গুলো বাইক থেকে খুলে নেই। নেওয়ার পরে আমি আপনাদের কে বলতেছি যে কিভাবে কাজ করলে এই সাসপেনশন গুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং লং লাস্টিং বেশি হয়। তো চলুন আমরা এখন সাসপেনশন গুলো খুলে নেই বাইক থেকে। তো এখন আমরা হচ্ছে সামনের সাসপেনশন গুলো গাড়ি থেকে খুলে নিলাম। তো আমি আপনাদেরকে দেখাই, দেখুন যে এই অয়েলটা যে আসে, আসার কারণটা কি এবং কেন আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিতরে যে ওয়েল সিলটা থাকে এটা কেটে যাওয়ার কারণে কিন্তু এই আপনার অয়েল গুলো চারিদিক থেকে বের হতে থাকে। তো এখন হচ্ছে আমি এই সাসপেনশনটা খুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু ক্যালিপার বাইকের সাসপেনশন। এটা নাট, এক্সট্রা নাট একটা নিচে থাকবে, তো এই নাটটা অবশ্যই খুলে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে স্প্রিং এবং যে অয়েল গুলো সেগুলো হচ্ছে আমাদেরকে একটা পাত্রে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্রিংটা বের করে নিলাম। এখন যে এটার মাঝে যে অয়েল গুলো আছে সেই অয়েল গুলো একটা পাত্রের মধ্যে সবগুলো নিংড়িয়ে নিব, অর্থাৎ যেন এটাতে কোনো অয়েল না থাকে। এখন হচ্ছিল আমাদেরকে এই সাসপেনশনটা মানে সম্পূর্ণটা খুলে আলাদা আলাদা করে নিতে হবে। নেওয়ার পরে যে ক্লিনের কাজগুলো আছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে আমাদেরকে এগুলো আবার ফিটিং করতে হবে। তো আমরা হচ্ছে দুইটা সাসপেনশনে খুলে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটাতে কি ওয়েল সিল লাগবে, কি ওয়েল সিল লাগালে বেশি দিন লাস্টিং হয়, অরিজিনাল নাকি অন্য। এবং যে আমাদের যে আমরা যে হচ্ছে অয়েলগুলো ইউজ করি, অয়েলগুলো কিন্তু আমরা আলাদা ইউজ করি। এক এক মেকানিক ভাই এক এক ধরনের অয়েল ইউজ করে, তো আমরা কিন্তু আলাদা অয়েল ইউজ করি। এই অয়েলটা ইউজ করলে সাসপেনশন অনেক স্মুথ খেলে এবং যে সাসপেনশনে যে অনেকদিন চালানোর পরে একটা হাওয়া নেয় সেটা কিন্তু কখনো নিবে না। তো আমি যে অয়েলটা ইউজ করি সেটাও আমি আপনাদেরকে আজকে বলে দিব। তো চলুন এখন আমরা সাসপেনশনটা খুলে নিচ্ছি। তো নাটটাতে বাড়ি দেওয়ার কারণে এটা কিন্তু অনেক জ্যাম হয়ে থাকে, তো একটু করে হালকা করে বাড়ি দিলে নাটটা অনেক লুজ হয়ে যায় এবং সহজে খোলা যায়, সেজন্য বাড়ি দেওয়া। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের এগুলো ক্লিন করানো হচ্ছে। ক্লিন করলে তারপরে আমরা ফিডিং এ চলে যাব। দেখুন এটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। ভিতরে যদি একটুও ধুলা ময়লা থাকে তাহলে কিন্তু ওয়েল সিল আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ ময়লা ভিতর থেকে উপরের দিকে আসার সময় ওয়েল সিলটা কেটে যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে এই রডে ধুলাবালি লেগে থাকলে যখন শকারটা খেলবে তখন কিন্তু আপনার ধুলাবালিগুলো নিচের দিকে অর্থাৎ ওয়েল সিলে গেলে কিন্তু ওয়েল সিলটা কেটে যাবে। তো আপনার গাড়ি পরিষ্কার করার সময় অবশ্যই সাসপেনশনের রড দুটো সুন্দর করে পরিষ্কার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েল আপনার সাসপেনশন গুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি, অর্থাৎ যে বোতল বলা হয় সকাবের নিচের অংশটা সেটা পরিষ্কার করছি, রড এটাকে বলা হয় রড, রড পরিষ্কার করেছি এবং এখন হচ্ছে স্প্রিংটা পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ সমস্ত কিছু সুন্দর করে তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করলে তো আমাদের এখানে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করানো হয়ে গেছে। এখন আমরা ফিটিং এ চলে যাব। তো চলুন আমি একটা সকার ফিটিং করে দেখাচ্ছি, বাকিটা ওইভাবেই করতে হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে টিটিও ওয়েল সেল, এটা কিন্তু তাইওয়ান, মেড ইন তাইওয়ান। তো এই ওয়েল সেলটা কিন্তু একটা ভালো মানের ওয়েল সেল। আমরা এই ওয়েল সেলটা সকালে আজকে ফিটিং করবো। তো এটার নাম্বার হচ্ছে
তো এই ওয়েল সিলটার নাম্বার হচ্ছে 3042-10-5। এখানে দেখুন নাম্বার দেওয়া আছে এবং টিটিও লেখা আছে। তো আমরা এই ওয়েল সিলটা ফিটিং করবো, চলুন আমরা এখন ফিটিং এ চলে যাব। তো একটু করে এখানে অয়েল দিয়ে দিলাম যাতে ওয়েল সিলটা সহজে ঢোকে। আর এই ওয়েল সিলটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাঁকা হয়ে না বসে। বাঁকা হয়ে বসলে কিন্তু আপনার ওয়েল সিলটা কেটে যাবে। এবং এটা সুন্দরভাবে একটা গুড়ি রেঞ্চের সাহায্যে আমরা হচ্ছে ঢুকাচ্ছি, দেখুন এটা কিন্তু সমানভাবে ঢুকাতে হবে। তো চারিদিকে একটু একটু করে বাড়ি দিয়ে ঢুকাতে হবে, বাঁকা করে ঢোকানো যাবে না। ওয়েল সিলটা এখানে ফিটিং করার কাছেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যে আপনার ওয়েল সিলটা কতদিন লাস্টিং দিবে সেটা। তো এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফিটিং করতে হয়, তাড়াহুড়োর কিছু নাই, অনেক দেখে শুনে আস্তে আস্তে ফিটিং করতে হবে এটা। তো এটা কিন্তু ফিটিং করানো হয়ে গেছে দেখুন। তো এখন উপরের যে হচ্ছে লকটা আছে লকটা দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছিল আমরা এই বোতলের সঙ্গে রডটা ফিটিং করব, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা সকাল ফিটিং করে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু ওই সকারটাও ফিটিং হবে অনুরূপ। এটা যেরকম করে ওটা ফিটিং করলাম ওটাও ঠিক ওই রকম করে হবে। তো এখন এগুলা রডটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমাদেরকে বোতলটা ফিটিং করে দিতে হবে। তো বোতলটা আমরা কিন্তু ওয়েল সেটটা আগেই লাগিয়ে নিয়েছি, এখন হচ্ছে রডের সঙ্গে বোতলটা ফিটিং করে দিব। দিয়ে উপরে মাথার যে এলিঙ্গি নাটটা আছে সে নাটটা টাইট করে দিব। তো নাটটাতে একটু থ্রেড টেপ দেওয়া হয়েছে নিচে দিক দিয়ে যেন অয়েল লিক না করে। সেক্ষেত্রে যেহেতু ওখানকার পাতিটা নাই, পুরাতন বাইক, পাতিটা হারিয়ে ফেলছে, ওখানে একটা পিতলের পাতি থাকবে। আর এই নাটটা কিন্তু অনেক সুন্দরভাবে টাইট করে দিতে হবে, অর্থাৎ টাইট করে দিতে হবে ফুল টাইট। তো আমাদের কিন্তু ফিটিং শেষ। এখন হচ্ছিল আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে একটু আপনারা তেল দিয়ে দেখতে পারেন। এই যে আমি এখানে একটু তেল দিলাম, দিয়ে সকারের মাথায় হাত দিয়ে যখন সকারের রডটা নিচে দিব তখন এখান থেকে যদি হাওয়া লিক করে সেক্ষেত্রে বুঝবেন যে ওয়েল সেলের লিক আছে, অর্থাৎ ওয়েল সিলটা সুন্দর করে ফিটিং হয়নি, অয়েল লিক করার সম্ভাবনা থাকবে। তো দেখুন এটাতে কিন্তু কোনো হাওয়া বের হচ্ছে না। তো এটা কিন্তু ঠিক আছে। এখন হচ্ছিল আমরা এটাতে অয়েল দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাস্ট্রলের বোতল থেকে অয়েল ঢালতেছি। তো আপনারা ভাববেন না যে এটা আবার ইঞ্জিন অয়েল, এটা কিন্তু হাইড্রোলিক অয়েল। অর্থাৎ ভেকু গাড়িতে বা বিভিন্ন গাড়িতে যে হাইড্রোলিক অয়েল ব্যবহার হয় সেটা এটা হচ্ছিল সে অয়েল। এটা কিন্তু বিভিন্ন দোকানে, অর্থাৎ যে মোবিল খোলা অয়েল বিক্রি করে বড় বড় দোকানে কিন্তু এটা পাওয়া যায়, লিটার লিটার হিসাবে বিক্রি করে। তো আমরা হচ্ছে ওখান থেকে নিয়ে আসি। তো বেশি করে নিয়ে আসার পরে আমরা হচ্ছে 1 লিটার করে ঢেলে নেই। তো এই অয়েলটা দিলে কিন্তু সহজে উইলসিল কাটবে না, এবং যে শকার এর ভিতরে দেখবেন যে আপনার হাওয়া ধরে থাকে সে হাওয়া ধরে থাকবে না। এবং যে অনেক সময় দেখা যায় যে অয়েল একদম কালো হয়ে যায়, সেটাও কিন্তু হবে না। অর্থাৎ অয়েলটা যেরকম দিব ঠিক ওই রকমই থাকবে, একটুও ময়লা হবে না। তো এই অয়েলটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছিল হাইড্রোলিক অয়েল। তো এখন হচ্ছে স্প্রিংটা দিয়ে দিব। স্প্রিং দেওয়া হয়েছে, দেওয়ানোর পরে এখানে যে মাথার যে নাটটা আছে এই নাটটা হচ্ছে আমরা এখন লাগাই দিব। তো নাটটা কিন্তু কোনো রকম মানে বেশি টাইট দেওয়ার প্রয়োজন নেই, হাতের টাইট দিয়ে দিলেই হবে। যেহেতু এটার মাথার উপরে আরেকটা নাট থাকবে, ওইটা শুধু স্প্রিংটাকে ধরে রাখার জন্য, যে এখন যেন স্প্রিংটা বের হয়ে না যায় সেজন্য নাটটা দেওয়া থাকে ক্যালিবার বাইকে। তো সকাবের কাজ কিন্তু একটা ফিটিং হইলো। এখন হচ্ছিল আমাদের যে আরেকটা সকার আছে ওইটা ফিটিং করে আমরা সকারটা বাইকের সাথে ফিটিং করব, করে আপনাদেরকে দেখাবো যে সকারটা খেলতিছে না খেলতিছে না, তার জ্যাম হয়ে আছে কিনা, এটা একটা কিন্তু সমস্যা। তো দেখুন এটা কিন্তু ঠিক আছে। এখন এখানে কিন্তু অনেক সময় দেখা যায় বাইকে লাগালে সকার অনেক জ্যাম হয়ে যায়, আপনার হচ্ছিল সকার খেলতে চায় না। তো আমরা হচ্ছে বাইকে লাগিয়ে দেখাবো এখন আপনাদেরকে। তো আমাদের কিন্তু সমস্ত কাজ শেষ, আপনারা দেখুন কত স্মুথ খেলতেছে। এটা কিন্তু একদম স্মুথ আছে, আর কোনো সমস্যা হবে না, এবং অয়েল সিল গুলো অনেকদিন লাস্টিং দিবে, সহজে কাটবে না। আর তো এইভাবে কাজ করলে আসলে বাইক থেকে পারফরমেন্স ভালো পাওয়া যায়, অর্থাৎ সকার থেকে ভালো পারফরমেন্স পাবেন। তো এই ধরনের ভিডিও পেতে ভাই ভাই বাইক ওয়ার্কশপের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।